আপনি কি জানেন নিউজিল্যান্ডে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি? অথবা নিউজিল্যান্ডই বিশ্বের প্রথম দেশ যারা নারীদেরকে ভোট দেওয়ার অধিকার দিয়েছিল। বিচরণে আপনাকে স্বাগতম, যেখানে আমরা বিশ্বের বিভিন্ন দেশের মজাদার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে আলোচনা করি। আজকে আমরা কথা বলবো নিউজিল্যান্ড নিয়ে, যাকে ল্যান্ড অব দ্য লং হোয়াইট ক্লাউডও বলা হয়ে থাকে। এই ভিডিওতে আমরা নিউজিল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন, কারণ এখানে রয়েছে নিউজিল্যান্ড সম্পর্কে অবিশ্বাস্য সব তথ্য। চলুন শুরু করি নিউজিল্যান্ডের ভূগোল নিয়ে। নিউজিল্যান্ড দক্ষিণ প্যাসিফিক মহাসাগরে অবস্থিত একটা দ্বীপরাষ্ট্র। দেশটি দুটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত, উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ। দক্ষিণ দ্বীপের সবচেয়ে বিখ্যাত অংশ হল সাউদার্ন আল্পস, যা পাহাড়, হ্রদ এবং গ্লেসিয়ারের জন্য পরিচিত। মিলফোর্ড সাউন্ড, ফ্রান্স জোসেফ গ্লেসিয়ার এবং কুইন্সটাউনের মতো জায়গাগুলো এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের উৎকৃষ্ট উদাহরণ। উত্তর দ্বীপে রয়েছে জিওথার্মাল অঞ্চল, যেমন রোটোরুয়া, যেখানে আপনি গরম পানির ঝর্ণা এবং গিজার দেখতে পাবেন। নর্থ আইল্যান্ডে অবস্থিত ওয়াইটোমো গ্লোওয়ার্ম গুহা, যেখানে আপনি জোনাকি পোকার আলোয় উদ্ভাসিত গুহার ভিতরে নৌকা ভ্রমণ করতে পারবেন। একটা মজার তথ্য হলো, নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বিখ্যাত যে এটি হলিউডের বিখ্যাত সিনেমা দ্য লর্ড অব দ্য রিংস এবং দ্য হবিটের শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছে। হবিটনের মতো জায়গাগুলো আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। নিউজিল্যান্ডের অর্থনীতি প্রধানত কৃষি, পর্যটন এবং প্রযুক্তির উপর নির্ভরশীল। দেশটি তার উচ্চমানের দুগ্ধজাত পণ্য, মাংস এবং ওয়াইন রপ্তানির জন্য সারা বিশ্বব্যাপী বিখ্যাত। নিউজিল্যান্ড আধুনিক এবং প্রগতিশীল একটি দেশ। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মান এখানে অনেক উন্নত। দেশটি তার শান্তিপূর্ণ পরিবেশ এবং নাগরিক অধিকারের জন্য সারা বিশ্বব্যাপী সুপরিচিত। নিউজিল্যান্ডের ক্রীড়া সংস্কৃতি বিশ্বব্যাপী স্বীকৃত। রাগবি দেশটির প্রধান খেলা। নিউজিল্যান্ড অল ব্ল্যাকস বিশ্বসেরা দলগুলোর একটি। এখন আসুন নিউজিল্যান্ডের ইতিহাস এবং মাওরি সংস্কৃতি নিয়ে কিছু জানা যাক। মাওরি জনগণ হল নিউজিল্যান্ডের আদিবাসী, যারা প্রায় 700 বছর আগে পলিনেশিয়ান থেকে এখানে এসেছিলেন। তাদের সংস্কৃতি নিউজিল্যান্ডের জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাওরি সংস্কৃতির একটা বিখ্যাত অংশ হল হাকা, যা একটি শক্তিশালী যুদ্ধ নৃত্য। নিউজিল্যান্ডের রাগবি দল অল ব্ল্যাকস তাদের ম্যাচের আগে এটি পরিবেশন করে থাকে। এছাড়াও তামোকা নামক মাওরি ট্যাটু শিল্পও খুব আকর্ষণীয়, যা একজন ব্যক্তির জীবন এবং ইতিহাসকে বর্ণনা করে থাকে। 1840 সালে মাওরি নেতারা এবং ব্রিটিশ ক্রাউনের মধ্যে ওয়াইটঙ্গি চুক্তি স্বাক্ষরিত হয়, যা আধুনিক নিউজিল্যান্ডের প্রতিষ্ঠার সূচনা করে। এই চুক্তিটি আজও নিউজিল্যান্ডের ইতিহাস এবং সংস্কৃতির জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। মাওরি ভাষা নিউজিল্যান্ডের অন্যতম সরকারি ভাষা এবং অনেক জায়গার নাম মাওরি ভাষায় রাখা হয়েছে। যেমন আউটেয়ারোয়া হল নিউজিল্যান্ডের মাওরি নাম, যার অর্থ লং হোয়াইট ক্লাউডের দেশ। নিউজিল্যান্ডের বন্যপ্রাণী বিশ্বের অন্য যে কোনো জায়গা থেকে আলাদা। দেশটি লক্ষ লক্ষ বছর ধরে বিচ্ছিন্ন থাকার কারণে এখানে কিছু অনন্য প্রজাতির প্রাণী দেখা যায়। উদাহরণস্বরূপ কিউই পাখি, নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক, যা উড়তে পারে না, কিন্তু রাতের বেলা এরা সক্রিয় থাকে। তারপর আছে কিয়া, বিশ্বের একমাত্র আলপাইন প্যারট, যা তার বুদ্ধিমত্তা এবং দুষ্টুমির জন্য সুপরিচিত। এবং টুয়াটারা নামক একটি সরীসৃপ প্রাণী রয়েছে, যা ডাইনোসরের সময় থেকে আজ পর্যন্ত টিকে আছে। একটা মজার বিষয় রয়েছে, নিউজিল্যান্ডে কোনো স্থলজ সাপ নেই। তাই যদি আপনি সাপকে ভয় পেয়ে থাকেন, তাহলে নিউজিল্যান্ড আপনার জন্য একটা আদর্শ গন্তব্য হতে পারে। এখন চলুন নিউজিল্যান্ডের কিছু মজার এবং আকর্ষণীয় তথ্য নিয়ে আলোচনা করা যাক। নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র 5 মিলিয়নের কিছু বেশি, কিন্তু এখানে ভেড়ার সংখ্যা 25 মিলিয়নেরও বেশি। নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ যারা 1893 সালে নারীদেরকে প্রথম ভোট দেওয়ার অধিকার দিয়েছিল। নিউজিল্যান্ড পরিবেশ সংরক্ষণের জন্য এতটাই প্রতিশ্রুতিবদ্ধ যে তাদের লক্ষ্য হল 100% রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা। নিউজিল্যান্ডের মানুষ কিন্তু খুবই হাস্যরসাত্মক। তারা একবার একটি ছাগলকে তাদের মেয়র হিসেবে নির্বাচিত করেছিল। যদি আপনি নিউজিল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাহলে আপনার জন্য মাস্ট ওয়াচ কিছু জায়গা এবং টিপস রয়েছে। কুইন্সটাউন, যাকে বলা হয় অ্যাডভেঞ্চারের রাজধানী, যেখানে আপনি বানজি জাম্প, স্কিইং এবং স্কাইডাইভিং করতে পারেন। মিলফোর্ড সাউন্ড, একটা আশ্চর্যজনক ফিওয়ার্ড, যেখানে উঁচু পাহাড় এবং জলপ্রপাত রয়েছে। হবিটন, লর্ড অব দ্য রিংস ফ্যানদের জন্য মাস্ট ভিজিটেড একটা প্লেস। অকল্যান্ড, দেশটির সবচেয়ে বড় শহর, যা তার সুন্দর হারবার এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য সুপরিচিত। এবং কিছু ঐতিহ্যবাহী কিউই খাবার যেমন পাবলোভা এবং হাঙ্গি
মাওরি পদ্ধতিতে এই খাবারটি মাটির নিচে রান্না করা হয়ে থাকে। এই দুটি খাবার অবশ্যই ট্রাই করবেন। তো আপনি কি ভাবছেন, নিউজিল্যান্ড কি সত্যিই আশ্চর্যজনক দেশ, যেখানে রয়েছে অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং অনন্য বন্য প্রাণী? যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনটিতে ক্লিক করুন। বিচরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে আপনি আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার মিস না করেন। আর কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনি কি নিউজিল্যান্ড ভ্রমণ করতে চান, নাকি যদি আপনি আগে থেকেই গিয়ে থাকেন তাহলে আপনার প্রিয় জায়গা এবং অভিজ্ঞতা কী ছিল সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে লিখে জানাবেন। ধন্যবাদ।